চায়না এখন বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর গুরুত্ব দিচ্ছে, যেখানে গাড়ি চলতে তেলের প্রয়োজন হবে না, চোখে চোখ রেখে যুদ্ধ করতে পারে। কে এই সমুদ্র পথে ওই প্রণালীটা নিয়ন্ত্রণ করছে, তার সাথে যদি আপনার ভাই খারাপ সম্পর্ক হয়, তাহলে আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আপনার পরিণতি কি হতে যাচ্ছে। আপনি আমাদের একজন সদস্য হতে পারবেন, যেখানে অ্যাওয়ার প্যাট্রিয়ট বাংলাদেশ সচেতন নাগরিক তৈরি করছে। যতদিন তেল গ্যাসের গুরুত্ব এই পৃথিবীতে ফুরিয়ে যাবে না, ততদিন এই দ্বন্দ্বগুলো চলতে থাকবে, এই পলিটিক্স চলতে থাকবে। প্রণালী জিনিসটা আসলে কি, চোখ পয়েন্ট জিনিসটা আসলে কি? চোখ পয়েন্ট শব্দটা আপনার কাছে খুবই অপরিচিত। এটাকে জিওপলিটিক্যাল ভাষায় ব্যবহার করা হলেও আমরা এই বিষয়টাকে প্রণালী দিয়ে খুব ভালোভাবে জানি। সাম্প্রতিক সময়ে, অর্থাৎ এই ভিডিওটা যখন রেকর্ড করছি 2026-এর শুরুর দিকে, যে সময়টাতে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সাথে একটা গভীর যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। আপনারা সবাই শুনেছেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আমেরিকাকে কিভাবে দমিয়ে রাখা যাবে, ইরান কতটা বেনিফিটেড হবে। এখন আসুন, হরমুজটা বাদ দিলাম, প্রণালী জিনিসটা আসলে কি, চোখ পয়েন্ট জিনিসটা আসলে কি? প্রণালী এমন একটা জায়গা, সমুদ্রের মাঝের খুব চিকন একটা রাস্তার মতো, পানিপথই বটে, কোনো রাস্তা কিংবা ব্রিজ নয়, যেখানে এই দিকে একটা দেশ, এই দিকে একটা দেশ, মাঝখান দিয়ে একটা চিকন রাস্তা চলে গিয়েছে, যেখান দিয়ে জাহাজ চলাচল করে। এই ছোট্ট প্রণালীটা দিয়ে যখন কোনো একটা দেশের জাহাজ যাবে, অর্থাৎ কোনো একটা দেশ থেকে মাল বোঝাই করে এই পথটা দিয়ে যাবে, ওই প্রণালীটার আশেপাশে যে কয়েকটা দেশ আছে, ওই দেশগুলোর মধ্যে যেই দেশটা এই প্রণালীটাকে নিয়ন্ত্রণ করছে, সে যদি এখানে একটা অশান্তি বাঁধিয়ে দেয়, এখানে একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়, এখানে বোমা মারার মতো হুমকি দিয়ে থাকে, তাহলে ওই জাহাজটা কিংবা ওই জাহাজগুলো যখন পণ্য নিয়ে যাবে, তখন তারা আসলে কতটা হুমকির মুখে পড়বে। এই খেলাটাই খেলেছিল আসলে ইরান, যেখানে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাসের মতো গুরুত্বপূর্ণ জ্বালানিগুলো আর বের করতে দিচ্ছিল না। যেই মধ্যপ্রাচ্যের তেল কিংবা গ্যাস পৃথিবীর জ্বালানির প্রায় 20 থেকে 30% পর্যন্ত যোগান দিয়ে থাকে, ঠিক তখনই পড়লো আমেরিকার মাথায় বাড়ি। আমেরিকা আরো হিংস্র হয়ে পড়লো, আরো বেশি মিসাইল ছুড়া শুরু করলো। ইরান তাদের প্রাথমিকভাবে যেই ছোট মিসাইলগুলো ছুড়েছিল, তার থেকে ধাপে ধাপে আরো উন্নত মানের মিসাইল ছাড়া শুরু করে দিয়েছে। তাহলে বুঝুন প্রণালী জিনিসটা কত গুরুত্বপূর্ণ। এখন আপনি ভাবুন, এই যে হরমুজ প্রণালী, একপাশে ইরান, একপাশে সৌদি আরব, ওমান, মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাহলে এই দেশগুলোর সাথে যদি বাংলাদেশের সম্পর্ক কোনো কারণে খারাপ হয়ে যায়, বাংলাদেশের জাহাজ যদি ইরান ওই জায়গাটা দিয়ে ঢুকতে না দেয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? যেই খেলাটা ইরান খেলেছে আমেরিকার সাথে, ঠিক এরকম পৃথিবীতে অনেকগুলো প্রণালী আছে সমুদ্র পথে। যেই সমুদ্র পথের প্রণালীগুলোর কার কাছে অ্যাক্সেস আছে, কে এই সমুদ্র পথের ওই প্রণালীটা নিয়ন্ত্রণ করছে, তার সাথে যদি আপনার ভাই খারাপ সম্পর্ক হয়, তাহলে আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আপনার পরিণতি কি হতে যাচ্ছে। আর এই সম্পূর্ণ প্রণালীর বিষয়টাকে জিওপলিটিক্সের ভাষায় চোখ পয়েন্ট দিয়ে উল্লেখ করা হয়, চোখ পয়েন্ট দিয়ে এক্সপ্লেইন করা হয়। তাহলে আমরা ম্যারিটাইম পাওয়ার বুঝলাম, আমরা বুঝলাম ল্যান্ড লকড কান্ট্রিজ কি জিনিস, আমরা বুঝলাম চোখ পয়েন্ট কি জিনিস। আপনি এখন মানচিত্রটা খুলে বসুন, কোন দেশ কোন জায়গাটাতে আছে, কোন দিকে দেখবেন সিঁড়ির মতো এঁকে দেয়, প্রণালীগুলো এঁকে দেয় মানচিত্রের মধ্যে। এই প্রণালীগুলো কোন কোন দেশকে ভাগ করেছে, কোন দুইটা দেশের মাঝে একদম চিকন একটা সাগর চলে গিয়েছে, যেখানে এখানে একটা সাগর, এখানে একটা বড় সাগর, দুইটা সাগরের মাঝখানে চিকন একটা পথ, এই পাশে একটা দেশ, এই পাশে একটা দেশ, কিংবা এই পাশে একটা মহাদেশ, ওই পাশে অন্য মহাদেশ, মাঝখানে এই প্রণালীটা দুইটা মহাদেশকে বিভক্ত করে দিয়েছে, দুইটা দেশকে বিভক্ত করে দিয়েছে। তাহলে বুঝুন চোখ পয়েন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি একটা দেশ পৃথিবীর মানচিত্রের কোন জায়গায় আছে বলে সে কোন ধরনের বেনিফিটগুলো পাচ্ছে কিংবা ভবিষ্যতেও পাবে। যতদিন পর্যন্ত পৃথিবী তেল কিংবা গ্যাসের উপর নির্ভরশীল, ততদিন এই প্রণালীগুলো আমেরিকার মতো দেশকে ভোগাবে, যেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে আমেরিকার মাথা ব্যথা শুরু হয়ে যায়। ইরান আমেরিকাকে দমিয়ে রাখার মতো একটা সাহস দেখাতে পারে, চোখে চোখ রেখে যুদ্ধ করতে পারে। একইভাবে এই জিনিসটাও জেনে রাখা দরকার যে বর্তমান পৃথিবী লিথিয়ামের দিকে ঝুঁকছে। যেই দেশ যত বেশি লিথিয়াম মজুত করতে পারছে,
যেই দেশ যত বেশি এনার্জি তৈরি করতে পারবে সেই দেশ তত বেশি শক্তিশালী হবে। ঠিক এই কারণেই চায়না এখন বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর গুরুত্ব দিচ্ছে। যেখানে গাড়ি চলতে তেলের প্রয়োজন হবে না। আপনি ব্যাটারির মাধ্যমে, চার্জের মাধ্যমে, চার্জেবল প্রোডাক্ট দিয়ে আপনি আপনার যানবাহন চালাতে পারবেন। তেলের উপর আপনাকে নির্ভর করতে হবে না, না, না। তবে এই সময়টা আসতে এখনো অনেক দেরি। বর্তমান পৃথিবী এখনো পুরোপুরি বলা চলে তেল গ্যাসের উপর নির্ভরশীল। যতদিন তেল গ্যাসের গুরুত্ব এই পৃথিবীতে ফুরিয়ে যাবে না, ততদিন এই দ্বন্দ্বগুলো চলতে থাকবে, এই পলিটিক্স চলতে থাকবে, এই ঝামেলা চলতে থাকবে। আপনি যদি এই বিষয়গুলো আরো গভীরভাবে জানতে চান, তাহলে আপনি আমাদের একজন সদস্য হতে পারবেন। যেখানে অ্যাওয়ার প্যাট্রিয়ট বাংলাদেশ সচেতন নাগরিক তৈরি করছে, শিক্ষিত ও দক্ষ নাগরিক গড়ে তোলার জন্য, সচেতন নাগরিক গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আপনি এক একটা বিষয়ের উপর বই পড়বেন, এক একটা লেভেল আপগ্রেড হবে। আপনি একটা ভাইভা ফেস করবেন, ভাইভা ফেস করার পরে আপনাকে আবার একটা বইয়ের লিস্ট ধরিয়ে দেওয়া হবে, যে বইগুলো পড়ার পরে আপনার জ্ঞানের লেভেল আরো বাড়বে, আপনি পরবর্তী লেভেলে চলে যাবেন। এইভাবে লেভেল একের পর এক বাড়তে থাকবে। হয়তো আমি থাকবো না দুনিয়াতে, কিন্তু আপনারা আমাদের অ্যাওয়ার প্যাট্রিয়ট বাংলাদেশের মেম্বাররা লেভেলকে বাড়াতে 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 অসীম পর্যন্ত, আকাশ সীমা পর্যন্ত নিয়ে যাবে। দেশ ও দেশের বাইরে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক গড়ে উঠবে, যাদেরকে আমরা বলতে পারবো প্রপার গ্লোবাল সিটিজেন। তাই আপনি চাইলে যখন তখন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অস্থায়ী মেম্বার হয়ে যেতে পারেন। আপনি জাস্ট যোগাযোগ করলেই আমাদের অস্থায়ী মেম্বার। এরপরে আপনাকে এক একটা টাস্ক দেওয়া হবে। এই টাস্কগুলো জাস্ট আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্যই কাজ করবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ভাই, আপনি আমাকে কোনো টাকা পয়সাও দিবেন না, আমিও আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞান বিতরণ করবেন, দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারবেন। 10 জনের সামনে আপনি যখন বসবেন, আপনার বক্তৃতাটা হবে সবার থেকে সেরা। ঠিক এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে অ্যাওয়ার প্যাট্রিয়ট বাংলাদেশ। তাই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব জিওপলিটিক্সের ফাউন্ডেশন 2 অর্থাৎ রিসোর্স অফ এ কান্ট্রি আলোচনা করার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের, আপনার শুভাকাঙ্ক্ষীদের দেখার সুযোগ করে দিন। সকলে মিলে জ্ঞান অর্জন করি, একটা সুশিক্ষিত, দক্ষ, সচেতন নাগরিক সম্পূর্ণ দেশ করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।